আসসালামু আলাইকুম। ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব ২০২৪ থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। চলুন শুরু করা যাক। কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন গঠন করা হয় কবে? ১ জুলাই ২০২৪ সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচির ঘোষণা দেয়া হয় কবে? ১ জুলাই ২০২৪ সালে। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবে? ১ জুলাই ২০২৪ সালে। আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের বাংলা ব্ল্যাকেট কর্মসূচি ঘোষণা করেন কবে? ৬ জুলাই ২০২৪ সালে। বাংলা ব্লকেডে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে? ৭ জুলাই ২০২৪ সালে। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানায় শিক্ষার্থীরা কবে? ৮ জুলাই ২০২৪ সালে। আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হয় কবে? ৯ জুলাই ২০২৪ সালে। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে নবম থেকে ১৩তম গ্রেড কোটার বিষয়ে পক্ষগুলোতে ৪ সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ কবে? ১০ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন কবে? ১২ জুলাই ২০২৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা কবে? ১৫ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয় কবে? ১৬ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করে কবে? ১৭ জুলাই ২০২৪ সালে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর ব্যবসা অনুষদের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? ১৮ জুলাই ২০২৪ সালে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় কবে? ১৮ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৯ দফা দাবি পেশ করে কবে? ১৯ জুলাই ২০২৪ সালে। দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় কবে? ২০ জুলাই ২০২৪ সালে। কোটা পুনর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালত প্রদান করে কবে? ২১ জুলাই ২০২৪ সালে। সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয়া হয় কবে? ২৬ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে নেয় কবে? ২৭ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারা দেশে পুলিশ ব্লক রেইড অভিযান পরিচালনা করে কবে? ২৭ জুলাই ২০২৪ সালে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেয় কবে? ৩০ জুলাই ২০২৪ সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে
মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে 31 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচি কবে পালন করে 1 আগস্ট 2024 সালে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় কবে 1 আগস্ট 2024 সালে শিক্ষক ও নাগরিক সমাজের গ্রহযাত্রা কর্মসূচি পালন এবং শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে শামিল হন সর্বস্তরের মানুষ কবে 2 আগস্ট 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে সরকারের পদত্যাগের এক দফা দাবি পেশ করেন 3 আগস্ট 2024 সালে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা কবে 3 আগস্ট 2024 সালে জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতন ঘটে কবে 5 আগস্ট 2024 সালে কোটা আন্দোলন দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন করা হয় কবে 1 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় কবে 1 জুলাই 2024 সালে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবে 1 জুলাই 2024 সালে আন্দোলনকারীরা কবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে ঘিরে থামে এবং সেখানে তারা 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে 2 জুলাই 2024 সালে আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় 1.5 ঘন্টার মতো অবরোধ করে রাখেন এবং একই দাবিতে আরও 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করে কবে 3 জুলাই 2024 সালে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়নি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হয় 6 সদস্যের আপিল বিভাগে টুডে বলে আদেশ দেন কবে 4 জুলাই 2024 সালে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে কবে 6 জুলাই 2024 সালে বাংলা ব্লকেড স্থবির রাজধানী অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে 7 জুলাই 2024 সালে ঢাকার 11টি স্থানে অবরোধ 9টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ 3টি স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কবে 8 জুলাই 2024 সালে আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয় কবে 9 জুলাই 2024 সালে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ নবম থেকে দশম গ্রেড কোটার বিষয়ে পদগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ কবে 10 জুলাই 2024 সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলার প্রতিবাদে পরদিন 12 জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা দেয়া হয় কবে 11 জুলাই 2024 সালে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন কবে 12 জুলাই 2024 সালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে কবে 13 জুলাই 2024 সালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে গণপথ যাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় 14 জুলাই 2024 সালে
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন কবে? ১৪ জুলাই ২০২৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা কবে? ১৫ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয় কবে? ১৬ জুলাই ২০২৪ সালে। রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার সজীব ছবি প্রকাশ করা হয় কবে? ১৬ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা হয় কবে? ১৭ জুলাই ২০২৪ সালে। বিইউপি এর ব্যবসা অনুষদের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? ১৮ জুলাই ২০২৪ সালে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় কবে? ১৮ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৯ দফা দাবি পেশ করে কবে? ১৯ জুলাই ২০২৪ সালে। দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় কবে? ২০ জুলাই ২০২৪ সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ৩ মন্ত্রীর সঙ্গে দেখা করে ৮ দফা দাবি পেশ করেন কবে? ২০ জুলাই ২০২৪ সালে। কোটা পুনর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালত প্রদান করে কবে? ২১ জুলাই ২০২৪ সালে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক ৯৩%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% নির্ধারণ করা হয় কবে? ২১ জুলাই ২০২৪ সালে। কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি প্রজ্ঞাপন তৎকালীন প্রধানমন্ত্রী অনুমোদন দেন কবে? ২২ জুলাই ২০২৪ সালে। সরকার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে কবে? ২৩ জুলাই ২০২৪ সালে। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বারেক মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায় না কবে থেকে? ২৪ জুলাই ২০২৪ সাল থেকে। আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৮টি বার্তা দেওয়া হয় কবে? ২৫ জুলাই ২০২৪ সালে। ৭ দিন বন্ধ থাকার পর সরকার ব্রডব্যান্ডে ধীরগতি ইন্টারনেট চালু করেন কবে? ২৫ জুলাই ২০২৪ সালে। আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার, নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয় কবে? ২৬ জুলাই ২০২৪ সালে। সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয় কবে? ২৬ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারা দেশে পুলিশ ব্লক রেড অভিযান পরিচালনা করে কবে? ২৭ জুলাই ২০২৪ সালে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে নেয় কবে? ২৮ জুলাই ২০২৪ সালে। ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেন কবে? ২৮ জুলাই ২০২৪ সালে। সারা দেশে মোবাইল ইন্টারনেট ১০ দিন পর সচল হয় কবে? ২৮ জুলাই ২০২৪ সালে। শেখ হাসিনা সরকার জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের জন্য ১৪ দলের বৈঠক করে কবে অনুষ্ঠিত হয়? ২৯ জুলাই ২০২৪ সালে।
ছাত্র জনতা হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল এবং জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, স্বচ্ছ তদন্তের আহ্বান এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন কবে? 30 জুলাই 2024 সালে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেয় কবে? 30 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে? 31 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের পর কবে রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচির ঘোষণা দেয়? 31 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচি কবে পালন করে? 1 আগস্ট 2024 সালে। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয় কবে? 1 আগস্ট 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় কবে? 2 আগস্ট 2024 সালে। শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচি পালন এবং শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে শামিল হন সর্বস্তরের মানুষ কবে? 2 আগস্ট 2024 সালে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।